লক্ষ্মীদি এবার একটু বসো না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো তো। কতক্ষণ বসে থাকবো, আর বসতে পারছি না, ভালো লাগছে না আমার বসে থাকতে। মা প্লিজ এখন একটু বসে যাও। তোমাকে তখন চা বিস্কুট খেতে বললাম, তুমি খেলে না। মা এখন আমি আনবো চা? না, এখানে লক্ষ্মী দাস কে আছে? আমি 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 কি হয়েছে? আপনাকে পেশেন্ট খুঁজছেন, আসুন আপনি। পেশেন্ট ভালো আছে? হ্যাঁ ভালো আছে। কথা বলতে পারবে? হ্যাঁ কথা বলতে পারছে, কিন্তু ওনাকে বেশি কথা বলা যাবে চলুন না। চলুন আসুন। আসুন। বড় বৌমা, মা, ওমা কেমন আছেন? বড় বৌমা, সকলের ভেলকি দেখাই দিলেন। এই তো আপনি হাসতেছেন, আপনার কিচ্ছু হয় নাই। দেখেন, ওই যে আপনি ধোকা ভাজার বেগুনি খাইলেন, ব্যাস গ্যাস হইয়া গেল, আর আপনি মাথা ঘুরে পড়ে গেলেন। সব এখন আমার পেটের দোষ দেখতেছো। ও মা, আপনার গ্যাস হইলে পরে বাসায় তো কেউ আমরা টিকতে পারি না, কত রকমের আওয়াজ, আর সেই গ্যাসে আপনার আজকে মাথা ঘুরে গেল। মস্করা করছো আমার সাথে? আমার একটা কথা কও না। কন মা, কি কথা কন? দেবুরে ওই ডাক্তারবাবু ডাইকা কিসব ফিস ফিস করে কইতেছিল আমার নাকি কঠিন ব্যায়ামও হয়েছে। মা ছাড়েন তো আপনি, ডাক্তারের কথা ওরম কয়। আপনি ওদের কথা ছাড়েন, একদম শুনবেন না ওসব কথা। আপনার কিচ্ছু হয় নাই। ও মা, আপনার কেকখানে হানে আনি, আপনি কেকটা ফেলেন। খালি মস্করা। জানো বড় বৌমা, এক সময় মনে হয়েছিল আমি যেন সত্যি মইরা গেছি। এ আপনি কি কথা কইছেন মা? হ্যাঁ, আপনি মইরা কি করবেন? কে অপেক্ষা করে আছে মরণের পর আপনার সঙ্গ দিব? কোন কেন, তোমার বাপ আছে না ওখানে? ওর সাথে কথা কইব। আমার কাছে খবর আছে, শ্বশুর মশাই বাবা আবার ওখানে বিয়া করছে, আর সে মাইয়া তো কি সুন্দর। হ্যাঁ, আপনার মতো এরকম খিটখিট করে না, পানসি বই না, এমন সাদা শাড়ি পরে থাকে না। সে হইলে গিয়া মডার্ন মাইয়া, জিন্সের প্যান্ট পরে। বাবা তারে সাইরা আপনার দিকে দেখবো? কোনোদিনই দেখবো না, আপনার মুখের দিকেও তাকাবো না। তো আপনি যাইয়া কি করবেন? ছি 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 ছি। জিন্সের প্যান্ট পরে? ও মা, জিন প্যান্ট পরা খারাপ নাকি? আপনার জন্মদিনের উপহারের লিগা আমি আপনার একটা জিন্স প্যান্ট গিফট করব, আপনি পয়রা দেখবেন মা, আপনার খুব সুন্দর লাগবে। সি 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 সি। ও বড় বৌমা, কোন মা, কোন মা, এখন সত্যি কথা কও না। কোন আমার সত্যি কঠিন কিছু হয় নাই তো? মা, কেন কঠিন ব্যায়াম আপনার হইব কোন? এই বয়সকালে সবারই একটু একটু শরীর খারাপ হয়, আপনারও তেমন হয়েছে। আপনার যদি কঠিন ব্যায়াম হইতো তাহলে ডাক্তার আপনারে কাল সাইরা দিত। আমায় কাল সাইডা দেবে? হ্যাঁ মা, কাল আপনারে আমি এখান থেকে নিয়ে যাবো, আর 7 দিন পরে চেক আপে নিয়ে আসো, কেমন? চেক আপ? না না, অপারেশন, আর এই 7 দিনের মধ্যে সেই টাকা জোগাড় করতে হবে। তোমরা আসো বলেই আমি এখনো পয়সা আছি, মইদাই যেতাম। মা, আপনি হইলেন গিয়া ছাতা, আপনি আসেন বলেই আমরা আসি। আপনারে কইছি না যে সেঞ্চুরি করে তবেই আপনারে ছাড়ুন, তার আগে আপনার মুক্তি নাই। ছোটকা একটা কথা বলে দিচ্ছি, আমাদের পক্ষে কিন্তু একটা টাকা ছোঁয়ানো সম্ভব নয়। সোনা, কেন এসব কথাগুলো বলছো তুমি এখন? কেন সম্ভব নয় আমাদের দ্বারা? আস্তেও কথা বলা যায় দিবা। তোমার পকেটে পয়সা আছে, সামর্থ্য আছে, তাহলে দাতা কর্ণ হওয়ার চেষ্টা করো না প্লিজ। কথাটা আমাকে বলতে দাও। দেখো ছোটকা, আমাদের কাছে যদি সেরকম ভাবে পয়সা কড়ি থাকতো তাহলে আজকে এই কথাটা আমি তোমাকে বলতাম না। তোমরা সবাই জানো যে দেবার পায়ের অবস্থা খুবই খারাপ, আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যে হাজার হাজার করে টাকা পয়সা খরচা হচ্ছে
তারপরে আমরা কি করে মানে কি দেব সত্যি বুঝতে পারছি না। আর ও তো একটা ইমোশনাল ফুল, আবেগের বসে অনেক কথা বলে দেয়, কিন্তু আমাকে তো সামলাতে হয়, আমি অবস্থাটা জানি, সম্ভব নয়। হ্যাঁ সেটাই তো, মানুষ নিজের খরচ সামলাবে না অন্যের পেছনে পয়সা ঢালবে? অন্য মানে? তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে আমি আমার মাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ জানি প্রিয়, আর তার সাথে এটাও জানি যে অ্যাকচুয়ালি তোমার পকেটে ঠিক কটা টাকা আছে। ছোট, যার কাছে যাই টাকা থাক না কেন রে, সবকিছু মিলিয়ে মিশিয়ে তো মাকে বাঁচাতে হবে। তুমি এটা কি বলছো মেজদি? তুমি রোজগার করো যে তুমি দেবে? নাকি তুমি মনে করছো বা ভাবছো মেজদা একটা পয়সাও ঠেকাবে? মেচকা টাকা ঠেকাবে? আমাকে না একটা পেপার তো আমি সুন্দর করে লিখে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে বলছি মেচকা একটা পয়সা ছোঁয়াবে। মেচকা পয়সা ঠেকাবে? হ্যাঁ সেটাই তো, মেজদা যথেষ্ট প্র্যাকটিক্যাল, সোজা কথাটা পরিষ্কারভাবে মুখের ওপর বলতে জানে। নেই, দেবে না, দেবে কোথা থেকে? আর তোমাকেও বলিহারি যাই প্রিয়, দুম করে কোন আক্কেলে না ভাবনা চিন্তা করে তুমি এই কথাটা বলে দিলে? কোত্থেকে দেবে তুমি টাকা? কোথায় আছে তোমার টাকা? আমার মা তো, আমি বুঝে নেব। এই না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসব কথা বললে তো হবে না। মা তোমার, কিন্তু তোমার টাকাটা আমারও টাকা। এই যে বিল্টুকে পরের বছর কনভেন্ট স্কুলে ভর্তি করবো বলে ঠিক করেছি, তার জন্য টাকা লাগবে না? এই যে সামনে সামার ভ্যাকেশনে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছি, তার জন্য একটু একটু করে টাকা জমিয়েছি। কি মনে করো তুমি সেই সব টাকা তুমি তোমার মায়ের পেছনে উড়িয়ে দেবে? তাপসী, না মামা, মামা আমি স্কুলেই পড়বো, আমি স্কুল ছেড়ে কোথাও যাবো না। মামা তুমি আদৌ জানো আমাদের স্কুলটা কত ভালো? আমার অনেক বন্ধু হয়ে গেছে স্কুলে, আমি স্কুল ছেড়ে কোথাও যেতে পারবো না। তুমি ঘুরতে যাওয়ার কথা বলছো তো, আগে ঠাম্মি সুস্থ হয়ে ফিরে আসুক, আমরা সবাই মিলে একসাথে ফুল আনন্দ করে ঘুরতে যাব। কিন্তু আপাতত তোমরা যে টাকাটা জমিয়েছো না আমার জন্য, ওটা মণিমাকে দিয়ে দাও, ঠাম্মি ট্রিটমেন্টে কাজে লাগবে। একদম চুপ করে থাকবি বিল্টু, আজ আমার মাথা গরম আছে, একদম পাকা পাকা কথা আজকে বলবি না। তুমি চুপ করে থাকবে তাপসী, একটা কথা বলবে না। আমি প্লিজ প্লিজ চুপ করো, একটা সলিউশনের দরকার। কিচ্ছু হবে না, সব সময় আমাকে কেন কথা শোনাচ্ছ? সব কিছু আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে। হয়ে গেছে, মাথা ঠান্ডা, বসো। ছোটকা, আমি একটা কথা বলতে চাই। আমি বাবাকে রাজি করাবো ঠাম্মির ট্রিটমেন্টের জন্য টাকা দিতে। আর দেবে না কেন? ওদের দেখে শেখো। আমার কপাল ভালো, ছেলেটা আমার মতো হয়েছে, তোমার মতো হয়নি তাপসী। আর দেবা, বইয়ের ধ্যাঁতানি খেয়ে চুপ করে যাওয়াটা কোনো কাজের কথা না। মেজে বৌদি, তুমি ওদের নিয়ে ঘরে যাও। এই যা, তোরা ঘরে যা। চা বাবা, তোমাদের চা জল কিছু? না না, আমার কিচ্ছু ভাল লাগছে না, আমি এখানেই বসি, যদি ফোন টোন আসে। ছোটকা, একটু শান্ত হোক, আমি তোমার সঙ্গে আছি। সোনিয়া, কি করছো বলো তো? কি প্রবলেম তোমার? আমার ডিস্টার্ব হচ্ছে তো। সরি সরি, আমি ডিস্টার্ব করতে চাইনি, সরি। হ্যাঁ দীপ্ত। দীপ্ত? এত রাতে দীপ্ত ফোন করেছে কেন? ওই ভিখিরিগুলোর সাথে আছে, ওখানেই থাক না, ওকে বলে আমাদের বিরক্ত করতে না। প্লিজ, কেন এভাবে কথা বলছো? তোমার অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আমি বাইরে গিয়ে কথা বলছি। শোনো, কোথাও যাবে না, যা বলার এখানেই বলবে, আর 2 মিনিটের বেশি নয়। বল, কেমন আছেন মাসিমা এখন? হ্যাঁ বৌমনি, সেটা বলার জন্যই কল করলাম। মানে খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, আর যে অপারেশনটা করতে হবে সেটার জন্য 10 লাখ টাকা লাগবে। আমি ভাবছিলাম আমরা কি কোনোভাবে হেল্প করতে পারি? না না ভাই, কি বলছিস? কি দে ফোনটা দে। না বৌমনি, কিচ্ছু লাগবে না আমাদের হেল্প। এমনি তোমরা গাড়ি দিয়ে হেল্প করছো, তারপর ভাই এতক্ষণ ধরে রয়েছে। তারা শোনো বৌমনি, আমি বলছি ঠাম্মির ট্রিটমেন্টের জন্য যা টাকা দরকার আমরা সেগুলো জোগাড় করে নেব, তুমি চিন্তা করো না, আমি বলছি তো। এইভাবে কেন বলছিস চিনি? আমরা কি তোর পর? কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হলে আমরা তো আছি। একটা টাকাও দেবো না, পরিষ্কার জানিয়ে দাও, কোনো হেল্প করবো না। ফোনটা রাখো তো, ফোনটা দাও। অব্র, চুপচাপ শুয়ে পড়ো, টাকা দিচ্ছি। কি হলো দিদি ভাই, কি বললো?
ইউজুয়াল। দাদা ভাইটা সত্যি চেঞ্জ হলো না। নে ফোনটা নে। দীপ্ত, আপনি সত্যিই খুব ভালো, খুব হেল্পফুল, কিন্তু এসব টাকা পয়সা দিয়ে হেল্প করার কথা বলে প্লিজ আমাদের ছোট করবেন না। রিয়া, এইভাবে কেন বলছিস? চুপ কর। রিয়া, ভাই ওভাবে বলেনি রে। আমি জানি ছোট বৌদি, আমাদের যেহেতু টাকাটা কম, সেজন্য আত্মসম্মান বোধটা অনেকটা বেশি। আপনি এবার বাড়ি যেতে পারেন। কি হয়েছে রে? এই ছেলেটা এতক্ষণ এত হেল্প করলো, এবার ওকে তাড়িয়ে দিচ্ছিস? তুই খুব অসভ্য মেয়ে তো। বাবা, তুমি কিছু মনে করো না। হ্যাঁ না না লক্ষ্মীদি, আমি একদম মাইন্ড করছি না। আপনি রিয়াকে এটা নিয়ে আর কিছু বলবেন না। ঠাম্মি কেমন আছে লক্ষ্মীদি? হ্যাঁ, তুমি আগে বলো ঠাম্মু কেমন আছে। ঠাম্মু কি বললো? আরে ঠাম্মুকে যা ডোজ দিয়ে এসেছি, ঠাম্মু একদম চাঙ্গা হয়ে গেছে। মানে? তোদেরকে একটাই কথা বলার আছে। আমি ঠাম্মুকে বলেছি যে ওই তেলে ভাজা খেয়েছিল, তা থেকে গ্যাস হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। এই হার্টের অসুখ বা অপারেশন করতে হবে এসব কিছু বলিনি। তোরাও কিন্তু বলবি না, মনে থাকবে। আর বলেছি যে তাড়াতাড়ি ছেড়েও দেবে। আমরা না হয় কিছু বললাম না, কিন্তু ঠাম্মির রোগটা তো সত্যি। ঠাম্মিকে তো সত্যি সত্যি অপারেশন করাতে হবে। মা, মা, এতগুলো টাকা আমরা কোথা থেকে জোগাড় করব? দশ লক্ষ টাকা কেন দেবো আমি? আর কে বলছেন আপনি? আমি লক্ষ্মী দাসের মেজ দেওর শুভব্রত, মানে আপনার মেয়ে হংসিনীর শ্বশুর। আমি তো এটাই বুঝতে পারছি না, আপনি হঠাৎ আমার থেকে টাকা পয়সা চাইছেন কেন? শুধু আমার জন্য নয় সোমশঙ্কর বাবু, আপনার জন্যও। ও রিয়েলি? তা আমাকে একটু ভালো করে বোঝান তো, আপনি কি কাজে আসবেন আমার? আপনি আপনার মেয়ে হংসিনীকে ফেরত চান, তাই তো? সঙ্গে লক্ষ্মী দাসের পতন। কি ঠিক বলছি? একটু ঝেড়ে কাশলে আমার সুবিধে হয়। ঝেড়ে কাশুন না, কি বলতে চাইছেন? দেখুন, আমার মা অসুস্থ, ওনার অপারেশনের জন্য $1,10,000 টাকা দরকার, আর কিছু বেশিও লাগতে পারে। সেই টাকাটা আপনি মিটিয়ে দিন। পরিবর্তে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। আমাকে একটা কথা বোঝান তো, ধরুন আমি আপনাকে টাকাটা দিয়ে দিলাম, কি গ্যারান্টি আছে যে আপনি আমার কাজটা করবেন? হ্যাঁ, আপনি তো ওই ফ্যামিলিরই একজন মেম্বার। গ্যারান্টি আছে সোমশঙ্কর বাবু, ব্যাপারটা আপনাকে একটু বুঝিয়ে বললে আপনি বুঝতে পারবেন। কি রাজি তো? এই মেজ বৌমা, হ্যাঁ দাদা। এই আমাকে এক গ্লাস জল দাও দেখি তাড়াতাড়ি। হ্যাঁ দিচ্ছি। এই শুভ, প্রিয়, দেবা, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, এদিকে আয়, কথা আছে। গ্যাসটা বন্ধ। এই বটির কথা, চলো চলো। গ্যাসটা বন্ধ করে। বলছি না না, এখন চাটা খাওয়ার সময় নেই। ঠিক আছে, আচ্ছা শোন, এই আমি সংক্ষেপে বলছি। হ্যাঁ, মার হার্টের অবস্থা ভালো না, মানে সুগার আছে, প্রেশারও আছে। এই 7 দিন মোটামুটি ওই ওষুধ টষুধ দিয়ে চলে যাবে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব মার হার্টের অপারেশনটা করতে হবে। তো ডাক্তার বলছে যে 10 লাখ টাকার কাছাকাছি লাগবে। আমার ধারণা আরো 2-4 লাখ টাকা বেশি লাগতেই পারে। এখন সবার আগে আমাদের এই টাকাটা জোগাড় করতেই হবে। বাবা, এসব টাকা পয়সার কথা তো কালই হয়ে গেছে। হ্যাঁ বড়দা, আমরা কালকেই সব কথা বলে নিয়েছি। ও তাই? ও তোমরা সব ব্যবস্থা করে ফেলেছো? ওহ, মানে কি বলবো তোমাদের, কাল সারা রাত এই চিন্তা আমাকে একেবারে কুড়ে কুড়ে খেয়েছে।
ছেলে হয়ে মার চিকিৎসার ব্যবস্থা করতে পারবো না? আমার কিরকম একটা বিশ্বাস ছিল যে এই যে আমরা সবাই একসঙ্গে আছি, তোমরা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে ফেলবে। হ্যাঁ, এই যে লক্ষ্মী সবসময় বলে না, বড় পরিবারে থাকার এইটা সুবিধে। যাকে অনেকটা আশ্বস্ত হলাম। এখন বলো কে কত টাকা দিতে পারবে? বাবা, আমরা তো কিছুই দিতে পারছি না। তুমি তো জানো দেবার কোনো সেভিংস নেই, তার উপর ওর পায়ের ট্রিটমেন্টের জন্য অনেকগুলো টাকা তো খরচা হয়ে গেছে, তাই এই যে বললে সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো বলছি যে আমাদের পক্ষে তো একটা টাকা ছোঁয়ানো সম্ভব নয়, সেটা সবাইকে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছি যাতে তুমি আমাদের বসে না থাকো। বাবা বাবা বলছি, পে কাট হয়ে যাওয়ার পর না হাতে একদম টাকা নেই গো। আমি ভেবেছিলাম যে আমি কিছু ব্যবস্থা করতে পারবো, আসলে মাসের শেষ তো খুব টানাটানি করে চলছে। সোনার গয়নাগুলো যদি আমি গয়নাগাটির কথা তুলিস না। তোর শির দ্বারা কবে সোজা হবে? মেরুদণ্ড বলে তো তোর কিছুই নেই। বউ বারণ করেছে ওই জন্য টাকা দিবি না, তাই তো? মা, আমাকে তো অপমান না করলে তোমার শান্তি হয় না, কিন্তু আজকে যখন তোমার ছেলে টাকা দিতে পারছে না, তাকেও তুমি ছেড়ে কথা বলছো না। টাকা যদি সত্যি আমাদের কাছে থাকতো তাহলে কেন দিতাম না বলো এরকম একটা সিচুয়েশন? ঠিক আছে, ব্যাংকের পাসবুকটা এনে তোমায় দিচ্ছি, তুমি চেক করে নাও। বাজে কথা বকো না, সবসময় চালাকি করার চেষ্টা করবে না, বুঝেছো? এই যে গাদা গাদা অনলাইন শপিং করো, টাকা তোমার থাকবে কোত্থেকে? প্রত্যেক দিনই দেখি কেউ এসে 1000 টাকা 1200 টাকা করে পার্সেল দিয়ে যায়। অত জিনিস নিয়ে তুমি করো কি? আরে ঠাকুমার কথা না হয় ছেড়ে দাও, নিজেদের জন্য তোমাদের কিছু বাঁচাতে ইচ্ছে করে না? লক্ষ্মী, এইসব বিষয়ে এখন কথা বলে কি লাভ? চুপ করো না। এখন তো বুঝতে পারছিস দাদা, বাড়িটা যদি প্রমোটিং এ দেওয়া হতো তাহলে এই ভিখিরি দশা হতো না আমাদের। সবার ঘরে আলাদা হয়ে গেলে মা নিজের ঘরে মরে পড়ে থাকতো, কেউ নিয়ে যেত না হসপিটালে, তাতে তোমার খুব শান্তি হতো তো। আরে বাবা, বড়দি সকালবেলা সবার পিছনে খিটখিট করছো কেন? সবাইকে দোষ দিয়ে বেড়াচ্ছ কেন? কি হচ্ছেটা কি এটা? চুপ করতে। মা হাসপাতালে 2 দিন পর তার অপারেশন করতে হবে, এইরকম একটা অবস্থা। আমার মাথা ঠিক আছে বলে তোদের মনে হচ্ছে? দেখো না বড়দি, এই তোমার বিল্টু বাবার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হওয়ার জন্য যে টাকাটা জমিয়েছিলাম না, যেটা রাখা হয়েছিল, তোমার দাওর বলছে ওটাই নাকি মায়ের ট্রিটমেন্টের জন্য দিয়ে দেবে। আরে মাম্মা থাক না, দেখ না, আমি তো তোমাকে বলেছি আমি নতুন স্কুলে ভর্তি হব না। বিল্টু, কেন তুমি বড়দের মধ্যে কথা বলছো? তোমাকে বারণ করেছি না একসময় বড়দের মধ্যে কথা বলবে না? যাও গিয়ে পড়তে যাও। সরি মনিমা, আর হবে না। কিরে লালটু, তুই দাঁড়িয়ে আছিস? ঘরে যা। বাবা, আমি বাচ্চা নই, আমিও বলবো তোমাদের সকলের টাকা দেওয়া উচিত। বাবা, তোমারও। এই মুহূর্তে ঠাম্মির চেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কোনো কিছু না। তোকে আমি এখান থেকে যেতে বলেছি লাট্টু, যা বলছি। আচ্ছা বৌদি, ওকে কেন যেতে বলছো না? লাট্টু নিজের ঘরে যা তো বাবা। শোন ছোটদা, একটা কথা বলি। মায়ের চিকিৎসাটা যতটা জরুরি ততটাই জরুরি হচ্ছে পিল্টু বাবা স্কুলে ভর্তি হওয়াটা। ওই টাকাটায় হাত দিস না। আরে কি বলছো কি বৌদি? টাকাটা না দিলে চলবে কি করে? ছেলেমেয়ের ভবিষ্যৎ আগে। ওই টাকায় হাত দিতে হলে আমি মরমে মরে যাব, সেটা হবে না। মেজো ঠাকুরপো, তুমি কি দিতে পারবে বলো তো? আচ্ছা বৌদি, তুমি যে এই যে টাকার খতিয়ান চাইছো, তা তুমি দাদা কত কি দিচ্ছ? তুমি দাদা, দুলাল, তারপর তোমার ওই বড় লোক বৌমা, দেবার বউ যে কিছু দেবে না সেটা তো পরিষ্কার জানিয়ে দিল। না মানে আমার তো তেমন কিছুই, হ্যাঁ মানে ভাবছি কি করা যায়। মানে আমার যেটুকু গয়না ওই তো কয়েক আনা শোনা, খুব বেশি হলে লাখ 1.5 হবে। তোমার বেআই মশাই তো টাকার গদিতে বসে থাকেন, ওনার কাছে ধার চাও। ধারের কথা কেন উঠছে? বললেই তো দিয়ে দেবে, নিশ্চয়ই দেবে। ওদের সঙ্গে আমাদের কিরকম সম্পর্ক তোমরা জানো না? মায়ের চিকিৎসার জন্য ওদের কাছে হাত পাতবো? তাহলে আর কি, তোমরা তোমাদের ইগো ধরে বসে থাকো আর ওদিকে মামরা যাক। মেজদা, মেজদা, তোর লজ্জাও করে না? ছি ছি। আমাকে সুস্থ কইরা বাড়ি লই এসো, তোর বাবার লাগে আমি এখনই যাবো না।
আরে বাবা, ওরা বড় লোক মানুষ, আমরা তো নই। ওদের কাছে এসব বিপদে গিয়ে কোনো লাভ নেই। দরকার হলে ওদের কাছে হাত পাততে হবে, পায়ে পড়তে হবে। আর মায়ের জন্য যদি এটুকু না করতে পারো তাহলে বড় বড় কথা বলো। আর তোমার বৌমাকে বলো না বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতে। মনে হচ্ছে আমি একটা ব্যবস্থা করতে পারবো। আমি একটু ঘর থেকে আসছি। হ্যাঁ হাস বল। লক্ষ্মীদি ঠাম্মি কিছুতেই হসপিটালে থাকতে চাইছে না, তুমি কিছু একটা করো। একটু বুঝে শুনে রাখ। আমি একটু পরে আসছি, বিকেলে আসছি আমি। আর ঠাম্মুকে বল বিকেলবেলা সবাই বাড়ি থেকে দেখতে আসবে ঠাম্মুকে। আচ্ছা শোনো না, তুমি একটু ঠাম্মুর সাথে কথা বলবে, একটু কথা বলো না নিজে। ঠিক আছে, ছোট কাকার মোবাইলে ভিডিও কল কর, আমি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো, আমি করছি, দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, আমি ঠাম্মুকে দিচ্ছি। এই যে ঠাম্মু, দেখো তো কারা। কি গো ঠাম্মু, কেমন আছো? কনমা কি হয়েছে? ঠাম্মি, ঠাম্মি তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি তো আসতে চাইছি, এরা কেন মানে নিয়ে যাচ্ছে না। আমি এখানে থাকুম না, আমারে লয়ে যাও। হ্যাঁ মা, আপনি না খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন। আপনাকে ছাড়া না বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। ও বড় বৌমা, তুই যে আমারে কইলা আমার গ্যাসের ব্যথার জন্য আমার শরীর খারাপ হয়েছিল, তা আবার এতক্ষণ তাহলে হাসপাতালে আটকে রাখছে কেন? হ্যাঁ মা, আপনার পেটে গ্যাস হয়েছে। এই গ্যাস কত মূল্যবান জিনিস আপনি জানেন? ডাক্তার তো আমার কইছে ওই গ্যাস আপনার পেট থেকে বাইর কইরা নিজের পকেটে পুইরা আপনাকে বাসায় পাঠাবো। মস্করা হচ্ছে, ফাজলাম হচ্ছে আমার সাথে না? ও বড় বৌমা, তুমি যে আমারে কইছিলে জন্মদিনে আমি কি চাই তোমারে বলতে, আমি যা চাইবো তুমি আমারে দেবা? বলো না, দেবা? দিব তো, আমার সাধ্যের মধ্যে হইলে আমি ঠিক দিব। কোন আমারে একবার বরিশালে ওই পুরানো বাড়িটাতে লইয়া যাইবে। হ্যাঁ, মরার আগে একবার দেখা চক্ষু সার্থক করবো গো। কি সুন্দর বাড়ি গো, বাড়ির লগে পুকুর আছে, পুকুরে বড় বড় মাছ আছে। আহা কি সুন্দর জায়গা, দেখলে একবারে বুক বইরে যায়। লইয়া যাবে, আমারে লইয়া যাবে। দেবু তো ওই ভিটাতেই জন্মেছে গো। হ্যাঁ বলো না, একবার আমাকে লইয়া চলো না গো বড় বৌমা। নিয়ে যাবো মা, আপনি সুস্থ হইয়া ঘরে ফিরে আসেন, আমি আপনারে নিয়ে বরিশাল নিয়ে যাব। ঠিক আছে? কিছু এ না কথা বলো।